আমেরিকার বিলাসী জীবন ছেড়ে বাংলাদেশের দারিদ্র মানুষের পাশে এসে দাঁড়িয়েছেন এক ভিনদেশি দম্পতি জয়া বার্নিল ও তার স্বামী জ্যাকব। তাদের নিজ উদ্যোগে গড়ে ওঠা প্রশিক্ষণ কেন্দ্রে এখন স্বপ্ন বুনছেন শত শত নারী। ফরিদপুর শহরের ঝিলটুলি এলাকায় জয়া বার্নিল ও জ্যাকব গড়ে তুলেছেন বিজয় ক্রিয়েশন নামের একটি প্রশিক্ষণ কেন্দ্র। 3 মাস ট্রেনিং নিয়েছি। 3 মাস ট্রেনিং নিয়ে এখানে আমি অনেক ধরনের কাজ শিখেছি, আর কাজ করে আমি এখন আলহামদুলিল্লাহ স্বাবলম্বী হয়েছি। ইনশাআল্লাহ পরিবারের পাশে দাঁড়াতে পারবো। ওয়ালটন এখন দেশের সীমানা পেরিয়ে পৌঁছে গিয়েছে 50টিরও বেশি দেশে। ওয়ালটন, ঘরে ঘরে বিশ্বজুড়ে। এখানে হাতে তৈরি হচ্ছে নকশিকাঁথা ব্যাগ, পাটের তৈরি হ্যান্ডব্যাগ, টিস্যু বক্স কাভার, হোম ডেকোরেশনের নানা পণ্য ও কারুকাজ করা পোশাক। এই পণ্য শুধু দেশের বাজারেই নয়, রপ্তানি হচ্ছে সুদূর আমেরিকাতেও। আমাকে এখানে মেশিনের কাজ শেখানো হয়েছে, নানান ধরনের ব্যাগ বানানো শেখানো হয়েছে। তো আমি ওগুলো শেখার পর এখন আমি বাসায় বসে কাজ করি, বা ফ্যামিলির উপরে একটা বোঝা না হয়ে থেকে আমি নিজে যেন করতে পারি। তো এখান থেকে কাজ শেখার পর এখন আমি নিজের খরচটা নিজে একটু একটু করে চালাতে পারি। এখন বাসায় বসে আমরা ফ্যামিলি, বাচ্চা কাচ্চা এবং ঘর সংসারের সবকিছু গুছিয়ে আমরা বাড়তি টাইমে আমরা ব্যাগগুলো তৈরি করি এবং নিজেরা স্বাবলম্বী হওয়ার চেষ্টা করেছি। বিজয় ক্রিয়েশন নামের এই প্রশিক্ষণ কেন্দ্রের অনেকেই একসময় ছিলেন নির্যাতনের শিকার। কেউ পাচারের হাত থেকে রক্ষা পেয়েছেন, কেউ বা স্বামী পরিত্যক্ত। এখানে কাজের সুযোগ পেয়ে আজ তারা পাচ্ছেন নতুন জীবন। স্বপ্ন আছে, একটা প্ল্যান আছে, যারা খুবই অসহায় আছে এবং যারা বাচ্চা আছে রাস্তা, যারা বাচ্চা যারা ব্রাফো থাকে, যারা বিক্রি হয়ে যায়, তাদের রেস্কিউ করে একটা সেফ হোম এবং সাইকোলজিক্যাল কাউন্সেলিং ডেভেলপ করা আমরা করতে চাই। সো এটা অ্যাকচুয়ালি বেসিক্যালি আমাদের যে লোক আছে, কেন আমি বাংলাদেশ এখন পর্যন্ত আছে, অনেক সময় আমার টায়ার্ড হয়ে যায়, আমার একটু কষ্টও পাই, চলেও যেতে চাই। কিন্তু আমি চিন্তা করি যদি আমি বাংলাদেশের লোক ইন্সপিরেশন দিতে পারবো, তাহলে তারা নিজের লোকও ঠিক করতে পারেন, বা যারা কষ্ট আছে তারা সাহায্য করতে পারেন। সো এটা আমার খুবই একটা হবি বা শখ বা খুব ইচ্ছা যে হাই লেভেল যারা লোক আছে, যারা ইনফ্লুয়েন্সার আছে বাংলাদেশ, তারা আমাদের যে ইন্সপিরেশন তাদেরকে দিতে পারবো এবং তারা আমাদের সাথে জয়েন করবো। এবং যারা প্রবলেম আছে, যারা আমি অনেক মেয়ে কাউন্সেলিং করি, যারা 8 বছর 14 বছর এরকম হঠাৎ বিক্রি হয়ে গেছে, অনেক কষ্ট জীবন পায়, তাদের ওখানে থাকেন, দেন বাচ্চা হয়, দেন ওই বাচ্চা ইভেন কয়েকটা বাচ্চা আমার চোখের সামনে বিক্রি হয়ে গেছে। 2012 সালে স্বামী জ্যাকবের হাত ধরে বাংলাদেশে আসেন আমেরিকায় জন্ম নেওয়া জয়া বার্নিল। দেশের মানুষের দুঃখ কষ্ট দেখে তিনি মনে প্রাণে যুক্ত হন সামাজিক কর্মকাণ্ডে। সব সম্পত্তি বিক্রি করে নিজ অর্থেই গড়ে তোলেন একের পর এক প্রশিক্ষণ কেন্দ্র। বাংলাদেশের মেন্টাল হেলথ খুব অ্যাওয়ারনেস রেজ করতে চাই, ডেভেলপ করতে চাই, এটা আমার খুব ফিল করে। এখানে বেসিক্যালি আমরা 14 বছর থাকতাম বাংলাদেশ। এটা আমার এতদিন বাংলাদেশ থাকতাম, আমরা রিয়েলাইজ করি বাংলাদেশ কি অ্যাকচুয়ালি দরকার। সো আমার ফার্স্ট লো লেভেল লোকে লো লেভেল বলে লো ক্লাস বাংলাদেশের সংস্কৃতি আছে, একটা ক্লাস সিস্টেম আছে। সো লো লেভেল থেকে আমরা অনেক ট্রাই করছি, সাহায্য করি, বাট দেন আমরা রিয়েলাইজ করছি যদি হাই ক্লাস থেকে যারা থাকা আছে, যারা ইনফ্লুয়েন্সার আছে বাংলাদেশ, আমাদের সাথে জয়েন না হয়, দেন বাংলাদেশ কখনো এরকম প্রবলেম ছেড়ে দিতে পারে না। এ পর্যন্ত 2000-এর বেশি নারী এখান থেকে প্রশিক্ষণ নিয়ে হয়েছেন স্বাবলম্বী। বর্তমানে প্রায় 5 শতাধিক নারী নিয়মিত প্রশিক্ষণ নিচ্ছেন তাদের প্রতিষ্ঠানে। এক ছেলে ও 4 মেয়ে নিয়ে জয়া জ্যাকব এখন ফরিদপুরেই থাকেন। বাংলাদেশ ও বাংলা ভাষার প্রতি ভালোবাসা থেকেই তাদের সন্তানদের নাম রেখেছেন বাংলায়। ছেলের নাম আনন্দ, মেয়েদের নাম হাসি, খুশি, সুখী ও মিষ্টি। আমি কেন বিজনেস শুরু হয়েছি, বিকজ আমি মেয়েকে অনেক পরামর্শ দেয় এবং ছেলেও চাকরি দেয়, যারা 18 18 বছর ওপরে হয়ে যায়, তারা অনেক সময় তারা এডুকেশনও পায়, স্পেশালি সরকারি যারা ভিতরে 18 খানা থাকে, দেন
তাদের যাওয়ার পরে কি হয়, অনেক সময় মেয়ে একটা রিক্সাওয়ালা যারা ড্রাগস করে বিয়ে হবে, দেন তাদের জীবন খুব কষ্ট হয়ে যায় এবং পরে মানে অন্যরকম হয়ে যায়, বিকজ তাদের গার্ডিয়ান নাই বা অনেক একটি কষ্ট জীবন। এটা কেন দরকার? এটা দরকার নেই, তারা অলরেডি এডুকেশন আছে, ভালো আছে। সো আমার চাই যে অন্যরকম মেয়ে আমরা আমার কোম্পানি নেই এবং তাদের জীবন তৈরি করা। আমেরিকায় উন্নত আধুনিক জীবন ছেড়ে বাংলাদেশে এসে অসহায় নারীদের পাশে দাঁড়ানো জয়া জ্যাকব দম্পতির এই মানবিকতার গল্প অনুপ্রেরণা হোক সমাজের জন্য। তানজিদা রহমান, ইনায়া, বাংলাদেশ প্রতিদিন।